হ্যালো ফ্রেন্ড, রীতা রায়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শীত মানেই পিঠে খাওয়ার ধুম এসে যায়। আর ভাপা পিঠে খাবো না তাই কখনো হতে পারে? এই দেখুন, ভাপা পিঠেটা তৈরি করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আমি গুড় আর নারকেল দিয়ে ভাপা পিঠেটা করেছি। কেউ গুড় না চাইলে এখানে চিনিও দিতে পারেন, সেটা পুরোটাই সাদা সাদা হবে। তবে ভাপা পিঠেটা গুড় দিয়েই খায়। আমি ভাপা পিঠের জন্য চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি, এই যে আমি কুড়িয়ে নিয়েছি, এটা ফেলে দেবো। আর এই যে গুড় নিয়ে নিয়েছি। এখানে একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি, সুতি কাপড়। পাতলা, এত পাতলা যদি না পান তাহলে ঘরে যে রুমাল, সাদা রুমাল থাকে, সেই সাদা রুমালও ব্যবহার করতে পারেন। জল নিয়ে নিয়েছি। যে ভাপা পিঠে করার জন্য আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি, একটা ছাঁকনি, কটা বাটি, চা করা যে পাতিল হয় সেই পাতিলটা। ভাপা পিঠার জন্য যে মেন জিনিসটা সেটা আমি এখানে মাখিয়ে নেব। চালের গুঁড়োটা আমি সাধারণ জল আমি দিয়ে এখানে মেখে নিয়েছি, মানে রুম টেম্পারেচারের জল, কল থেকে জল যেটা হয়, ফিল্টার জল, সেটা দিয়ে আমি এটাকে মেখে নিয়েছি। খুব সুন্দর করে অল্প অল্প করে মাখতে হবে জিনিসটা, একটু সময় ধরে। একবারে জল দিয়ে দেবেন না, তাহলে মাখাটা ঠিকঠাক হবে না। আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো ইউজ করেছি। এই দেখুন, শুকনো চালের গুঁড়ো একটু জলের পরিমাণটা বেশি হয়, আর বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে বা যেভাবে হোক বাড়িতে বানানো চালের গুঁড়ো একটু জলটা কম লাগে। এই দেখুন, এরকম ধরলেই দলা পেকে যাবে, আর একটু চাপ দিয়ে ভাঙতে হবে, সেরকম করতে হবে। এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি প্লাস্টিকের, সেখানে আমি অল্প অল্প দিয়ে নিচে একটা বাটি রেখে এরকম করে ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব, তাহলে আমার গুঁড়োটা ভালো দানা দানা হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। এই টেক্সচারটাই লাগবে ভাপা পিঠে তৈরি করার জন্য। আমি সমস্তগুলো এইভাবে করে নেব। আর এখানে গুড়টা যে নিয়েছিলাম, আমি গুড়টাকে আমি টুকরো টুকরো করে নেব। আমি ছুরি দিয়ে করছি, আপনারা যে কিছু দিয়ে গুড়টাকে একটু ভেঙে নেবেন। এই যে, এবার ইন্ডাকশানে আমি পিঠেটা করব। আজকে যেভাবে আমি পিঠেটা দেখাবো সবাই করতে পারবে। বাটিতে অল্প প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিলাম, তারপরে দিয়ে দেব গুড়, আবার নারকেল, তারপরে আমি দিয়ে দেব আবার গুড়, আবার চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে আলতো হাতে ঢেকে দেব পুরোটাই। এবার পাতলা যে সুতি কাপড়টা আছে, আমি ওটা দিয়ে এটা পিঠেটা করব। এই যে জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি হালকা করে বাটিটা তুলে নেব। বাটিটা সহজেই উঠে আসে, আপনারা করে দেখবেন একবার হলো। এবার একটা ছোট্ট বাটি দিয়ে আমি এটাকে ঢেকে রাখবো। হাই স্পিডে দিয়ে আমি ইন্ডাকশানে 3 মিনিট মতন রেখে দেব। ঘড়ি ধরে আপনারা 3 মিনিট মতন রাখলেই হয়ে যাবে, 2 মিনিট রাখলেই এনাফ, তবে আমি 3 মিনিট বলছি। এই যে আমার ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরও একটা করে আপনাদের দেখাচ্ছি। বাটিতে অল্প প্রথমে চালের গুঁড়িটা নিয়ে নিলাম। এই যে প্রথমে গুড় দিয়ে দিলাম, তারপরে নারকেল, গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, যারা গুড় খান না তারা চিনি দিয়ে করতে পারেন। এই যে গুড়টা, চালের গুঁড়োটা দিয়ে আমি ঢেকে দিলাম। আবার সুতি কাপড়টা দিয়ে আমি এটাকে এই যে উল্টে দেব। বাটিটাকে উল্টে দিয়ে বাটিটা হালকা একটু টাচ করলেই বাটিটা উঠে আসবে। এই যে এবার ঢেকে দেব। এই চা করা পাতিল বা এই ছাঁকনি সবার ঘরেই থাকে, আমি এই জন্য এইভাবে আপনাদের করে দেখালাম। যে যারা ভাপা পিঠে খেতে চাইছেন কিন্তু বাড়িতে করতে পারছেন না, তারা একবার হলো এই ছাঁকনি দিয়ে আর এই চায়ের পাতিল দিয়ে একটা বাটির সাহায্যে এরকম করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হয় ভাপা পিঠেগুলো। এই দেখুন, ভাপা পিঠে খেতে খুবই ভালো লাগে, আমাদের বাড়ির সবাই ভাপা পিঠেটা খুব পছন্দ করে। এই দেখুন প্রত্যেকটা ভাপা পিঠে কত সুন্দর জালিদার হয়েছে আর নরমও হয়েছে। এই দেখুন, আমি একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। সবগুলো ভাপা পিঠে আমার খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার হলেও এই সহজ পদ্ধতিতে ভাপা পিঠে করে খেয়ে দেখবেন বাড়িতে। রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।